হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর আমি আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, পরিবারের সাথে আছেন। পরিবারের সাথে যদি আনন্দে থাকা যায়, পৃথিবীতে যেমন স্বর্গ আমি মনে করি সেটা সব মানে আপনি যদি ইবাদত করেন, আপনার মনে যদি শান্তি থাকে, তখন দেখবেন আপনার ইবাদতটাও কিন্তু অনেক ভালোভাবে হয়। আর ইবাদত ভালোভাবে হলে তো পরকালটাও শান্তির হবে, তাই না? তো আমি কিন্তু অলরেডি ঘরে দেখতে পাচ্ছেন, কাল তো রাত বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে বারান্দায় পানি এগুলো মুছে, ঘরটা মুছে আমি অলরেডি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আর ব্রেকফাস্টটা হচ্ছে আজকে দোকান থেকে আনিয়েছিলাম, মানে হোটেল থেকে পরোটা, ডাল আর সবজি। তো সেটা দিয়ে আমি আর মা মেয়ে মিলে নাস্তা করে নিয়েছি। আর গত রাতে না ওরা অনেক রাত পর্যন্ত এই যে প্লাস্টারের এই কাজটা করেছে। কিচেন, আসলে এটা কিচেনও বলা যায় এবং আমাদের একটা স্টোর রুম হবে বলা যাচ্ছে, এরকম করে আমরা এই রুমটাকে করছি। তো আপাতত 3 দিয়ে করা হচ্ছে, আর ওই সিস্টেম করাই আছে, আমরা চাইলে পরে ওয়াল করব। আর এখন যেহেতু আমাদের প্রাচীর প্লাস আমাদের দুটো বাসা হবে, আমার দেবরের প্লাস আমার, তো আমাদের তো দুটো বাসা করতে আমাদের বেশ টাকা লাগবে। এই জন্য আমরা চাচ্ছি না ওইদিকে আর বেশি টাকা ইনভেস্ট করতে। তো এই জন্য কিচেনটা মোটামুটি থাক একটু মানে অর্গানাইজড করে হলো। তো ওইদিকে যা হচ্ছে। আর আজকে কিন্তু বলছিলাম খালাকে, খালা তুমি আজকে কোথায় রান্না করবে? বলছিল যে মামারা আমাকে না, মানে আমাদের মিস্ত্রিরা ওরা নাকি ইটে দিয়ে চুলা বানিয়ে দিবে, ইটের চুলায় রান্না করবে। এটাই করতে হবে আজকে। আজকে তো আর কিচেনে যেতে পারবে না। আর আমি তো গ্যাসের চুলায় বারান্দায় রান্না করি, আমার সমস্যা নেই। তো মানে গত রাতে এখান থেকে আরও ভেঙে ইট নিয়ে কিন্তু ওরা ওখানে প্লাস্টার করেছে। আর এই ঘরটা যে কতটা স্মৃতির কি বলবো, যখন আমি দেখছিলাম এই অবস্থায় আছে, আমার শুধু মনে হচ্ছিল যে আমার কাছে যদি আলাদিনের সেই প্রদীপটা থাকতো, তাহলে দত্তকে বলতাম মুহূর্তের মাঝে এখানে একটা প্রাসাদ তৈরি করে দাও। কারণ এই ভাঙা ঘর এভাবে আমি দেখতে পাচ্ছি না। আমার শুধু মনে হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি মন খারাপ করে আছে, আমার মানে ওনাদের মন খারাপের মুখের দৃশ্যটা আমার কাছে ভাসতেছিল। কারণ ওনাদের এত ভালোবাসার স্বপ্নের একটা ঘর, আর আমরা কিন্তু ধুমড়ে মুচড়ে ভেঙে ফেললাম। তো এটাই নিয়ম, আসলে নতুন কিছু তৈরি করতে হলে পুরানোকে একদম ঝেড়ে মুছে ফেলতে হয়। তো সেটাই, এখানে যেহেতু সুন্দর আরেকটা ঘর করা হবে, সেখানে সেইভাবে জন্যই কিন্তু এই ঘরটাকে ভাঙা হয়েছে। তো যদিও সুন্দর ঘর হবে, কিন্তু এই ঘরের স্মৃতি, আর আমি এই ঘরে প্রথম পা রেখেছি বউ হিসেবে। তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা একটা আবেগের জায়গা। আর শ্বশুর মশাই তো মারা গেছেন, তো শাশুড়ি বেঁচে আছেন, কিন্তু উনি অতটা বুঝতে পারেন না। এই জন্যই হয়তো মানে কতটা কষ্টের ওনারা বুঝতে পাচ্ছেন না। তো যাই হোক, বাবা মাকে স্মরণ করেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি এখানে আমরা বাড়ি করব। কারণ ওনাদের স্মরণে এখানে আমাদের বাড়ি করার সিদ্ধান্ত নেওয়া। তাছাড়া কিন্তু আপনারা জানেন আমার অলরেডি সিলেটে আমি ফ্ল্যাট কিনে নিয়েছি, তারপরে ঢাকাতেও ইচ্ছা আছে, এবং আমার দেবর ওখানে আমরা দুজন মিলে আমাদের প্ল্যান আছে, ঢাকাতে আমরা একটা দেখেও নিয়েছি। তো সেই জন্য আমরা কিন্তু গ্রামে ওইভাবে সেটেল কখনোই হব না। তারপরেও কিন্তু আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান রেখেই ওনাদের কথা চিন্তা করেই যে কিন্তু আমরা বাড়িতে সুন্দর করে একটা ঘর করার চিন্তা ভাবনা করছি। যে যদি আমরা বছর শেষে একবারও যদি আসি, তাহলে হয়তো তাদের ভালো লাগবে। আর যেহেতু আমার ননদ দুটো আছে, ওদেরও বাবার বাড়ি আসার যে একটা আনন্দ সেটা কিন্তু থাকবে। যদিও আমরা ফ্ল্যাটে যদিও ওরা যায়, সেটাতে কিন্তু অতটা আনন্দ নয়, বাবার বাড়ি আসার যে একটা আনন্দ সেটা। আর আজকে আমার ভাই আমাকে কল করে তো মানে মনই খারাপ করছে। আমি গতকাল বলেছিলাম যে আগামী বৃহস্পতিবার যাব সরিষাবাড়িতে আমার ওখানে, কিন্তু পরে ডিসিশন নিলাম যে না, যাব না, যেহেতু কাজের এখনও শেষ ওইভাবে হয়নি। আর আমি এই মুহূর্তে এখান থেকে যাওয়া মানে এখানে অনেক ক্ষতি হওয়া। তো ওই কথা চিন্তা করে আমি কিন্তু যাচ্ছি না। পরে যখন বললাম, ওরা তো পুরো প্রস্তুতি নিয়েছে আমি যাব, তো পরে যখন বললাম যে এই সপ্তাহে যাওয়া হবে না, পরের সপ্তাহে, তখন কিন্তু আমার ছোটো ভাইটা অনেক মন খারাপ করছে, প্লাস আমার মা, তারপরে ভাতিজারা তো অত বোঝে না, কিন্তু ভাতিজিটা অনেক মন খারাপ করছে যে আরও কেন এত দেরি হবে, ওর দিন নাকি শেষই হচ্ছে না।
তারপরেও কিন্তু আমি মানে এখান থেকেও যেতে পারছি না, আর ওদিকেও যাব, কারণ আমার বাবার বাড়িটাও কিন্তু আমার ভাইরা ওরা বাড়ি করবে, ওদেরও একটু, যেহেতু আমি বড়, আমার দুদিকে একটু নজর রাখতে হচ্ছে। এটা হচ্ছে শ্বশুর বাড়িতেও আমি বড় ছেলের বউ, প্লাস হচ্ছে আমি বাবার বাড়িতে বড় মেয়ে। তো এদিক দিয়ে আমি দেখছিলাম যে দেখেন আমরা কিন্তু যখন এই ওয়ালটা করি, এর আগেও হয়তো আপনাদেরকে বলেছি, আবারও বলছি, এই পাশে কিন্তু এ পাশের লোকজনগুলো যেন সুন্দরভাবে হাঁটতে পারে, যেহেতু এতদিন হাঁটা চলা ওনারা করেছে আমাদের বাড়ির উপর দিয়ে। তো সারা জীবন তো আর একজন মানুষ তার বাড়ি এভাবে খোলা রাখবে না, এটা আসলে মেনে নিতে হবে। তো গ্রামের মানুষদের মানে সত্যি একটা কষ্ট লাগে, যে কষ্টের জায়গা থেকে আজকে কথাগুলো আমি বলছি, যে কারো ভিতরে না কৃতজ্ঞতা বোধ আমি পাইনি। মানে কেউ কৃতজ্ঞতা বোধ দেখাবে তো দূরের কথা, বরং আমাদের এই কাজগুলোকে কিভাবে খারাপভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা যায় সেটাই কিন্তু আমরা সবসময় পেয়েছি। তো যাই হোক, যদি আমাদের দ্বারা কারো কোনো উপকার হয়ে থাকে তো সেটা তো আল্লাহ দেখেছেন, আর যদি না হয়ে থাকে সেটাও আল্লাহ দেখেছেন। তো আসলে আমরা না ভুলে যাই যে আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছেন, প্রতিনিয়ত তারা আমাদের প্রতিটা নিঃশ্বাসের কিন্তু গণনা করছেন এবং লিখে রাখছেন প্রতিটা কাজের কর্মের প্রতিটা নিয়ত। আপনার উদ্দেশ্যটা কী সেটাও কিন্তু আল্লাহ পাকই ভালো জানেন। আমরা আসলে মানুষের বাইরের দিকটা দেখে অনেক কিছু বলে ফেলি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আরও অনেক কথা বলে ফেলেছি। তো আজকে আমি মানে বাইরে এসে দেখলাম যে গতকালকে হচ্ছে মানে এইটুকু কাজ করা, আর আজকে উঠে এখন পর্যন্ত তারা শুধু অন্যান্য মানে কাজগুলাই করছিল টুকটাক। আমার এগুলো দেখে আমি একটু বকাঝকা দিলাম। আসলে মিস্ত্রিদের সাথে একটু মাঝে মাঝে করা হতে হয়। তো অবশ্য আমার কথায় এরা কিছুই মনে করে না, এরা সবসময় মানে ভয়ই পায় না আমাকে, কিন্তু আমার ফুপাকে কিন্তু অনেক ভয় পায়, যেমন মানিকের শ্বশুর। ফুপা যখন থাকে তারা কিন্তু দেখা যায় মনে হয় খুব ভালোভাবে কাজ করে। তো আজকে একটু যখন বকা দিচ্ছিলাম ওরা শুধু হাসছিল। তো এটা হচ্ছে বিকালে, এই কলামটা কিন্তু আজ 3-4 দিন আগে ওঠার কথা, আজকে উঠছে। তো এখন বিকালের দিকে আজকে কিন্তু মোটামুটি ওদের উপর আমি অনেক খুশি, কারণ আজকে ওরা অনেক কাজ করেছে। এই যে এই পাশে সবগুলা গ্যাপ পূরণ হয়েছে, তারপরে কলামটা উঠছে, প্লাস গেটের যে আর একটা কলামের জায়গা সেটাও কিন্তু নিচের ব্যাস ঢালাইটা হয়েছে। সরি, আমার কিন্তু এই কাজের সমস্যাটা এত, আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই কাজটা যেন দ্রুত ঠিক হয়। তো এদিকে আবার শাকিলও কি কাজ করছে সেটাও দেখাচ্ছি, কারণ আমাদের জন্য ওর যেহেতু মানে কি বলবো, ওরা অনেক সমস্যা হয়েছে, তো সেই কাজগুলো নতুন করে ওকে করতে হচ্ছে। তো সেইগুলা কাজ অবশ্য আমাদের এই মিস্ত্রিরাই হেল্প করছে, আমাদের কাজের বাইরে ওই কাজগুলো ওকে করে দিচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু মোটামুটি কাজের অনেকটাই হয়েছে, তো সেই জন্য ভালোও লাগছিল। আর হচ্ছে আপনাদের সাথে প্রতিদিন আমি হচ্ছে আমার এই কাজের ভিডিওগুলাই দিচ্ছি, আপনাদের কেমন লাগছে? অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আর আমার কাছে অবশ্য বোরিং লাগছে, কারণ একই কাজের ভিডিও প্রতিদিনই দিচ্ছি, কিন্তু কি করব বলেন, এটাই তো আমার জীবন। আমি সকাল থেকে সন্ধ্যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না না ঠিকভাবে হয় না, যেমন যে আজকেও সকাল থেকে ব্রেকফাস্ট মানে হোটেল থেকে নিয়ে এসে খেয়েছি, তারপরে প্রায় দেখা যায় আমি হোটেল থেকে এনে ব্রেকফাস্টটা করা হয়। আর কি বলবো, আর গতকাল ছিল চা দিবস, অথচ আমি কিন্তু চা দিবসে চা খাইনি। আমি চা এত ভালোবাসি, আর সেই মানুষটা হচ্ছে চা দিবসে আমি চা খাইনি। তো এরকমই হচ্ছে আসলে, এখানে এসে উল্টাপাল্টা সব কিছু হচ্ছে, কোনো কিছুই আসলে ওইভাবে ঠিকমতো হচ্ছে না। তো তারপরেও কিন্তু আনন্দেও কাটছে, কিছু কিছু সময় কষ্টও পাই। তো সব কিছু মিলিয়ে যাক, এভাবে দিন চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। জীবনে আসলে সাকসেস বলে কোনো কিছু নেই। আপনি যেটাতে যখন এখন মনে হচ্ছে কি আমার বাড়িটা হলেই মনে হয় আমি সাকসেস, মানে সাকসেস, কিন্তু বাড়িটা হওয়ার পর হয়তো মনে হবে আর একটা কোনো কিছু হলে সাকসেস। তো এরকমই কিন্তু আমাদের প্রতিটা পদে পদে আপনি কিন্তু দেখবেন কোথাও আসলে সাকসেস বলে কোনো কিছু নেই। আসলে আমরা জীবনটা চলেই আমাদের প্রতিটা পদে পদেই হচ্ছে আমরা কম্পিটিশন করি, মানে কিভাবে আর একটা করবো, কিভাবে আমি সামনের পাটা আরও এগিয়ে যাব, এভাবেই কিন্তু আমরা জীবনটাকে জটিল করে তুলি। আমি অবশ্য ওই খাতায় পড়ি না, আমিও না আমার
হাজব্যান্ডও না, প্লাস আমার বাচ্চারাও না। আমরা কোনো কিছুতে অত সিরিয়াস না, জাস্ট পড়াশোনা করছি, ভালো কিছু করতে হবে, জীবনে একটা কিছু করে খেতে হবে, সেই চিন্তা ভাবনা করে বাচ্চাদের পিছনে আমি কখনো ওইভাবে প্রেশার দিই না। সবচেয়ে ভালো ভালো যে চেষ্টা করা, ওইভাবে যে বাচ্চাদের একদম কঠোরভাবে করা, এটা আমি কখনোই করি না। শুধু ওদেরকে বোঝাই এবং আমরা দুজনে ঠিক এমনভাবে চলি। তো এই হচ্ছে আমাদের জীবন, আমাদের গল্প। আর এই গল্পগুলাই কিন্তু আপনারা খুব পছন্দ করেন। আপনারা অনেক মানে অনেক অনেক দোয়া করেন আমার জন্য, অনেক আপুরাই আমার জন্য দোয়া করেন যে আমার এই লাইফস্টাইল, আমার কথা বলা, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, সবাই আপনারা খুব পছন্দ করেন। তো এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে আমার জীবনে সাকসেস এটাই, যে আমি যেখানে যাই না কেন সবাই যেন আমাকে ওইভাবেই মানে একজন হাসি খুশি আনন্দ এবং খুব ভালো মানুষ হিসেবে যেন মানুষের সাথে প্রেজেন্ট হতে পারি, এটাই আমার স্বপ্ন এবং এই পথে আমি যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।